বলছে তাহলে কোটি কোটি নাম বাদ হয়ে যাবে, বলছে তো মাইকে তৃণমূলের নেতারা। আর আমি বলছি কেন বাদ হবে? আমার প্রশ্ন, কেন বাদ হবে? যখন আমি কথা বলেছি, হাসি মুখে কথা বলেছি অফিসারের সাথে, কিন্তু আসবার সময় এটাও হাসি মুখে বলে এসেছি যে আমরা যদি একটা লোকের নাম বাদ পড়ে বৈধ ভোটারের, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে কোর্টে যাব, আপনাকেও কোর্টে টেনে নিয়ে যাব। আর অলরেডি গিয়ে বসে আছি কোর্টে, বাদ পড়বে এখান থেকে ধরে টেনে নিয়ে যাবো আইনের মাধ্যমে। কি বলছি বুঝতে পেরেছেন? ডোমিসাইল সার্টিফিকেটটা ইস্যু করছে না, এবার সাপ হয়ে কামড়াচ্ছে কে, ও যায় ঝাড়ছে, বুঝতে পেরেছেন? 2026-এর ইলেকশনটাকে এসআইআর দিয়ে পার করবে। বিজেমূল এটা পুরো ঠিক করে নিচ্ছে, বিজেপি আর তৃণমূল মিলে। 2021-এ বলেছিল মুসলমানদের তাড়িয়ে দেবো, ভোট দাও, বিজেপি ভোট নিল। এবার হচ্ছে ইস্যু হচ্ছে মুসলমানদের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নেবো, এটা হচ্ছে ইস্যু। আর তৃণমূল কি বলেছিল? মুসলমানদেরকে রেখে দেবো। 21-26-এ বলবে তোমার ভোটাধিকার আমি বাঁচিয়ে দেবো। একটা কথাই জোর গলায় বলে যাচ্ছি, কারো অভিশাপে কোনো বৈধ ভোটারকে বাতিল করার ক্ষমতা কারো নাই, কারো আশীর্বাদে কোনো অবৈধ ভোটারকে বৈধ ঘোষণা করার ক্ষমতা কারো নাই। অর্থাৎ কারো অভিশাপ বা আশীর্বাদে ভোটাধিকার চলে যাবে বা থেকে যাবে, এটা মাথা থেকে সরিয়ে দেন। সংবিধানের অধিকার অনুযায়ী, অনুচ্ছেদ 326 অনুযায়ী আপনি আমি ভারতীয়। গত দুদিন আগে ওখানে গিয়েছিলাম, যেটা শুনেছি অফিসারের সাথে, যেটা কথা বলে যেটা পেয়েছি সেটা জানাচ্ছি। যদি কারো হেয়ারিং এ নাম বাদ পড়ে, ধরে নিচ্ছি আমি ধরবো, আমার বিশ্বাস কারো নাম বাদ পড়বে না, বিকজ অফ আর্টিকেল 326 আওয়ার কনস্টিটিউশনাল রাইট। আমার সাংবিধানিক অধিকার 326, ভারতীয়, 18 বছরের ঊর্ধ্বে আমি ভোটাধিকার পাবো, আমার ভোটার লিস্টে নাম থাকবে, এটা আমি বিশ্বাস করব। তারপরেও বলছি, যদি কারো ভোটার লিস্টে নাম বাদ পড়ে, তাহলে কি হবে? আপনাকে একটা কারণ জানানো হবে। শুনে রাখুন, যদি আজ ধরছে আপনার ভোটার লিস্টে নাম বাদ পড়ে গেছে, তাহলে আপনাকে কি হবে? কারণ জানাবে, কি কারণে আপনার এটা রিজেক্ট করা হলো। 1000 মানুষের নামে যদি হয় বাদ পড়ে, আর একজন পড়ে, আর 1 লাখ বাদ পড়ে, যাই হোক না কেন, কারণ আপনাকে জানাবে, এই কারণে আপনার নামটা বাদ পড়লো। সেই কারণ জানানোর পরে 3টে আপনি অপশন পাবেন। ফার্স্ট অপশন, ডিস্ট্রিক্ট লেভেলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন যে এটা আপনার ভুলভাবে হয়েছে, আপনি সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে। সেখানেও যদি না হয়, সেকেন্ড অপশন, সিও লেভেলে, সিও অফিসে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। থার্ড অপশন, ওখানে হলো না, আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী আছে, আপনার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করবে। কিন্তু প্রশ্ন এটাই, আপনি হিয়ারিং এ যাচ্ছেন, আজকে তো গেলেন, আজকে যাচ্ছেন, আপনি আজকেই জানানোর দরকার ছিল যে আপনার নামটা বাদ পড়লো। কি বাদ পড়বে না আমার বিশ্বাস, যদি বাদ পড়ে আজকে আপনাকে জানিয়ে দেওয়া হোক যে এই কারণে আপনার নামটা বাদ পড়লো, কিন্তু ওটা জানাচ্ছে না কেন? এটাতে একটা গভীর ষড়যন্ত্র আছে। ধরে নিলাম একজনের নাম বাদ পড়েছে, কি কারণে নাম বাদ পড়েছে? ও জন্ম সার্টিফিকেট দেখাতে পারেনি, কোনো এভিডেন্স দেখাতে পারেনি, আমি ধরে নিচ্ছি। তাহলে সে কি করবে? ওই কাগজটা খুঁজে বার করবে, বার করে গিয়ে ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাপ্লিকেশন করার একটা সুযোগ পাবে। 14 তারিখে লিস্ট পাবলিশ হবে, 14ই ফেব্রুয়ারি। আর 10ই ফেব্রুয়ারি যদি আপনাকে বলা হয়, সবাইকে 10ই ফেব্রুয়ারি যদি বলা হয় যে তোমাদের এতজনের নাম বাদ পড়েছে, তাহলে তখন হুড়োহুড়ি করবেন, হই হই করবেন, না নির্দিষ্ট জায়গায় গিয়ে আবার অ্যাপ্লিকেশন করে নামটা আনবেন? এখানে একটা বড় রহস্য আছে। এই রহস্যের কথা বিজেপিও বলছে না, তৃণমূলও বলছে না। কারণ কি? এরা মিলেমিশে একাকার হয়েছে আপনাকে আমাকে বোকা বানানোর জন্য। আর এটা বলে যাচ্ছি, ওয়াকআপ মানবো না করতে করতে যেভাবে ওয়াকআপটাকে মেনে নিয়েছে, আর এই মমতা ব্যানার্জি এসআইআর এর নামে বিপদ পশ্চিম বাংলায় ডেকে নিয়ে এসে, যেটাও মাথায় রাখবেন, মিলিয়ে নেবেন। আজকে ওই বিডিও অফিসে গিয়ে গেট ঠেলাঠেলি তো নাটক, ওইগুলো নাটক মিলিয়ে নেবে। এই মমতা ব্যানার্জি সমস্তটাই নাগপুরের আরএসএস এর কথা শুনে চলছে, এটা মাথায় ঢুকিয়ে নেবেন আপনারা। তাহলে আপনার আমার যদি কারো রিজেক্ট হয়, আমাকে তো জানাবে, নির্বাচন কমিশন বলছে। আমি বলছি তাহলে এতটা জানিয়ে দিচ্ছেন না কেন? নির্বাচন কমিশনের অফিসার
ডিস্ট্রিক্টকে বলছি যাদের রিজেক্ট হয়ে যাচ্ছে দরকার লাগলে সাথে সাথে জানিয়ে দাও, তাও জানাচ্ছেন না কেন? বিডিও অফিসটা কন্ট্রোল করে কে? নির্বাচন কমিশন, ভারত সরকার না পশ্চিমবঙ্গ সরকার? বুঝতে পারছেন? কন্ট্রোল করে পশ্চিমবঙ্গ সরকার, স্টাফগুলো পশ্চিমবাংলা সরকারে। সুতরাং কোন জায়গা থেকে একটা থ্রেট বা ভয় দেখিয়ে রাখা হয়েছে যে এখন ঘোষণা করবে না। বুঝতে পারছেন? তাহলে ক্ষতিটা কে বেশি করতে চাইছে? বিজেপি তো করতে চাইছেই, কিন্তু বিজেপির সাথটা কে দিচ্ছে? এই তৃণমূল দিচ্ছে। ওই জন্যই নওশাদ সিদ্দিকী বিজেপি আর তৃণমূলের এই নোংরামিটা এক্সপোজ করে দেয়, তাই নওশাদ সিদ্দিকী দোষী হয়ে যায়। নওশাদ সিদ্দিকী নামে নওশাদ সিদ্দিকী কি করছে এগুলো ধরতে গিয়েছিলাম, তো অ্যাকচুয়াল রহস্যটা ধরতে হবে না। এখন আমার বুকে একটু বল এসেছে, কেন বলুন তো? যে আমাকে যদি বাতিল করে দেয় ভোটার লিস্টে নাম, আমার কাছে একটা কাগজ আসবে কেন কি কারণে আমাকে বাতিল করেছে। বুকে বল থাকবে না? আমরা কেউ কি কাঁটাতার পার করে এসছি নাকি? আমরা কি বিদেশি নাগরিক নাকি? যে কারণেই বাতিল করুক না, যদি করে আমি বলছি করবে না, আমার আশা করবে না, আইন বলছে করবে না, তারপরেও বদমাইশি করে যদি করে আমাকে কারণটা দেখাচ্ছে, আমি একটু হলেও বুকে বল পেয়েছি। ওই কারণটাকে আমি চ্যালেঞ্জ করে প্রথম দু জায়গায় যেতে পারি, ডিস্ট্রিক্টে, সিএওতে। দু জায়গায় যদি রিজেক্ট হয়, তারপরে তো আপনাদের বিধায়ক আছে শুধু ভাঙড়ের মানুষের জন্য নয়। যদি আজ থেকে কেউ বলে ভাঙড়ের বিধায়ক কি বলছে কি করছে, আপনারা বলবেন আমাদের বিধায়ক শুধু ভাঙড়ের নয়, রাজ্যের মানুষের জন্য লড়াই করছে। রাজ্যের মুসলমান, দলিত, আদিবাসী, রাজ্যের ভোটারদের জন্য লড়াই করছে, এটা জোর গলায় আপনারা বলবেন। এই নাটকটা তাহলে চলছে, বুঝতে পারছেন? প্রথমে তাহলে 1000 কম্পিউটার অপারেটর না দিয়ে আমাদের ক্ষতি করলো। দ্বিতীয়, ডোমিসাইল সার্টিফিকেট যেটা ইস্যু করে দিলে দুয়ারে সরকারের মতো ক্যাম্প করে দিক, যারা যারা আপনার কি বলে ওটাকে হিয়ারিং এ ডাক পড়েছে, অন্য কোনো সার্টিফিকেটের দরকার নেই, কোনো কাগজের দরকার নেই, বিডিও স্যারের, এসডিও স্যারের ডোমিসাইল সার্টিফিকেটের নমিনি যার অথরিটি দিয়ে দিক, সার্টিফিকেট দিয়ে দিক, নিয়ে হাজির হবে। কিন্তু সার্টিফিকেট দেওয়ার রাইট দিয়ে রেখেছে তো পশ্চিমবঙ্গ সরকার, এটাও আগে জানতে হবে। তাহলে 3 নম্বর কি হলো? নোটিশটাও এখন চেপে রাখছে, বলছে তাহলে কোটি কোটি নাম বাদ হয়ে যাবে, বলছে তো মাইকে তৃণমূলের নেতারা। আর আমি বলছি কেন বাদ হবে? আমার প্রশ্ন, কেন বাদ হবে? যখন আমি কথা বলেছি, হাসি মুখে কথা বলেছি অফিসারের সাথে, কিন্তু আসবার সময় এটাও হাসি মুখে বলে এসেছি যে আমরা যদি একটা লোকের নাম বাদ পড়ে বৈধ ভোটারের, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে কোর্টে যাব, আপনাকেও কোর্টে টেনে নিয়ে যাব। আর অলরেডি গিয়ে বসে আছি কোর্টে, বাদ পড়বে এখান থেকে ধরে টেনে নিয়ে যাবো আইনের মাধ্যমে। কি বলছি বুঝতে পেরেছেন? ডোমিসাইল সার্টিফিকেটটা ইস্যু করছে না, এবার সাপ হয়ে কামড়াচ্ছে কে, ও যায় ঝাড়ছে, বুঝতে পেরেছেন? 2026-এর ইলেকশনটাকে এসআইআর দিয়ে পার করবে বিজেমূল, এটা পুরো ঠিক করে নিচ্ছে বিজেপি আর তৃণমূল মিলে। আজকে যারা বিজেপিকে 2021-এ ভোট দিয়েছিল, আজকে দিনে তারা আর ভোট দেবে না, কারণ বুঝতে পেরে গেছে তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে যারা ভোট দিয়েছিল, এই তৃণমূল আর বিজেপি আলাদা নয়। তাহলে কি করতে হবে? এমন পারসেপশন তৈরি করো মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেবো বলে আবার নতুন করে 2021-এ বলেছিল মুসলমানদের তাড়িয়ে দেবো, ভোট দাও, বিজেপি ভোট নিল। এবার হচ্ছে ইস্যু হচ্ছে মুসলমানদের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নেবো, এটা হচ্ছে ইস্যু। আর তৃণমূল কি বলেছিল? মুসলমানদেরকে রেখে দেবো, 21-এ 26-এ বলবে তোমার ভোটাধিকার আমি বাঁচিয়ে দেবো। একটা কথাই জোর গলায় বলে যাচ্ছি, কারো অভিশাপে কোনো বৈধ ভোটারকে বাতিল করার ক্ষমতা কারো নাই, কারো আশীর্বাদে কোনো অবৈধ ভোটারকে বৈধ ঘোষণা করার ক্ষমতা কারো নাই। অর্থাৎ কারো অভিশাপ বা আশীর্বাদে ভোটাধিকার চলে যাবে বা থেকে যাবে, এটা মাথা থেকে সরিয়ে দেন। সংবিধানের অধিকার অনুযায়ী, অনুচ্ছেদ 326 অনুযায়ী আপনি আমি ভারতীয়, 18 বছরের ঊর্ধ্বে আপনার আমার বয়স, আপনার আমার ভোটদানের স্বাধীনতা আছে। এটাকে যদি কেউ কাটতে চায়, তার জবাব দেওয়ার জন্য কোর্ট আছে, কোর্টের মাধ্যমে বুঝে নেব, ছেড়ে কথা বলবো না। অযথা আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে। আমি আবারও বলছি,
আতঙ্কিত হবেন না। সমস্যা তৈরি করছে, মাথা ঠান্ডা রেখে সমাধান করতে হবে, অন্যথায় কি হবে? ভুল পদক্ষেপ নিলে ক্ষতি আমাদের হবে। আমরা যে ডেপুটেশন দিয়েছি, একটা প্রস্তাব রেখেছি ওখানে ডেপুটেশনে, কি যে আপনি আমি যে এসআইআর এর ক্যাম্পে যাচ্ছি তথা হিয়ারিং সেন্টারে যাচ্ছি, যা আপনাকে আমাকে কিন্তু রিসিভ দিচ্ছে না সব জায়গায়। গতকালকে বাসন্তীতে আমাদের নেতৃত্বরা দেখলাম লড়াই করে রিসিভের ব্যবস্থা করছে, কিন্তু লড়াই কেন করতে লাগবে? সারা রাজ্যের মানুষ যে আসছে, অ্যাপিয়ারেন্স হচ্ছে, অ্যাপিয়ার হচ্ছে যে আমরা হিয়ারিং এ এসেছি, তার প্রমাণপত্র হিসাবে তো পাচ্ছে না, তাই প্রমাণপত্র হিসাবে প্রত্যেককে রিসিভ দিতে হবে, এই দাবিটাও তুলে এসেছি। নওশাদ সিদ্দিকী কি করছে যদি বলবে নওশাদ সিদ্দিকী এটা করতে গিয়েছিল, এখানে গিয়ে বললে তো সেই অর্থে নাও দিতে পারে, কেন তাদের নির্দেশনা সেইভাবে দেয়া নেই, কিন্তু যেখানে মূল মাথা সেখানে গিয়েছে।